আজকে আমরা যে বিজয় লাভ করেছি আমাদের আন্দোলনের ফসল। এই যে টাকাটা দেওয়া হতো হাউস রেন্ট বলে, এটা একটা থুক বরাদ্দ দেওয়া ছিল, এটা আমি মনে করি ভিক্ষার মতন। যেটুকু দিছে এটুকু নিয়ে সন্তুষ্ট হয়ে বাড়ি ফিরছি শিক্ষার্থীর দিকে তাকিয়ে। দর্শক, কিছুক্ষণ আগে খবর এসেছে সরকার 15% বাড়ি ভাড়া বৃদ্ধি করেছে শিক্ষকদের। এর ফলে বিভিন্ন শিক্ষকরা যারা আন্দোলনরত ছিল তারা বাড়ি ফিরে যাচ্ছে। এটা তাদের কাছে এক ধরনের বিজয় বলেই দেখা হচ্ছে। বর্তমানে আমরা তাদের অনুভূতি কি সেটা জেনে আসবো। অনুভূতি মোটামুটি আমাদের যদি 20% আমাদের 3টা প্রজ্ঞাপন ছিল, যদি 3টাই পেতাম তাহলে দাবিটা অনুভূতিটা খুবই ভালো ছিল। তারপরে যেটুকু দিছে এটুকু নিয়ে সন্তুষ্ট হয়ে বাড়ি ফিরছি শিক্ষার্থীর দিকে তাকিয়ে। যেহেতু পরীক্ষা কাছে আসছে সেজন্যেই 15% যে এখন দিল, আমরা 20% না পেলে কিন্তু আমরা রাজপথ ছাড়তাম না। আসলে ইন্টারিম সরকার একটা দুর্বল সরকার। ওনারা বলেছেন আগামী সরকার আসবে, আমরা যতদূর পারি, আমাদের রিজার্ভ কম, রিজার্ভ একেবারে শূন্য, অর্থনৈতিকভাবে দেশ একেবারে অসম্পন্ন। তারপরেও যে থোক বরাদ্দ আছে সেখান থেকে আমাদেরকে বাড়ি ভাড়া 15%, অর্থাৎ এই অর্থ বছরে 7.5% এবং আগামী অর্থ বছরে 7.5% এবং 500 টাকা আমাদের চিকিৎসা ভাতা বৃদ্ধি করা হয়েছে। আমরা সরকারকে সাধুবাদ জানিয়েছি। শেকড় থেকে শিখরে আজকে শিক্ষকদের মুখে যে হাসি, এই হাসির পিছনে যাদের অবদান সবচাইতে বেশি, আমাদের সেই সমস্ত ইলেকট্রনিক এবং প্রিন্টেড মিডিয়ার ভাইদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা যে বিজয় লাভ করেছি আমাদের আন্দোলনের ফসল, এবং ঐক্যবদ্ধ থাকলে যে একটা সুফল আসবে, ঐক্যবদ্ধতার সুফল অবশ্যই জাতিরা আশা করেছে, দেখেছে। আগামী দিনেও আমরা দৃঢ় ঐক্যবদ্ধ থেকে আমাদের আন্দোলনকে বেগবান করব, যতক্ষণ না পর্যন্ত আমাদের সারা বাংলাদেশের স্কুল কলেজ মাদ্রাসাগুলো জাতীয়করণের ঘোষণা আসছে, আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আপনাদের যে টাকাটা বাড়ানো হচ্ছে বাড়ি ভাড়ার বাবদ, সেক্ষেত্রে আপনাদের আসলে অর্থনৈতিকভাবে কতটা পরিবর্তন আনতে পারে? আসলে অর্থনৈতিক কোনো পরিবর্তন আনবে না, তবে সামাজিক মর্যাদার জায়গাটাই একটু পরিবর্তন আসবে। কেন আসবে? একটু পরিবর্তন আসবে। আপনি আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এই যে টাকাটা দেওয়া হতো হাউস রেন্ট বলে, এটা একটা থুক বরাদ্দ দেওয়া ছিল, এটা আমি মনে করি ভিক্ষার মতন। কিন্তু এখন যেটা দেওয়া হচ্ছে জাতীয় বেতন স্কেলের অনুপাতে একজন প্রিন্সিপাল তার বেতন, তার মর্যাদা অনুযায়ী, তার অবস্থান অনুযায়ী, সে তার সম্মান অনুযায়ী সে বেতনটা এখন স্কেল অনুযায়ী পার্সেন্টেজ আকারে পাবে। একজন পিয়ন তার অবস্থানগত অনুযায়ী সেও পাবে। এই জায়গা থেকে আমি মনে করি একটা সম্মানের জায়গা দাঁড়িয়েছে, এবং আশা করব সরকার এখন আমাদের প্রতি সুদৃষ্টি দিবেন। এবং আমি মনে করি একটা যুগান্তকারী সিদ্ধান্ত। অর্থনৈতিকভাবে হয়তো এখনই তেমন কোনো মুক্তি আমাদের মিলবে না, তবে এটার এই সিদ্ধান্তটা শুধু ভবিষ্যতে আমাদের শিক্ষক সমাজের জন্য বড় একটি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে। আমাদের এই শিক্ষা ব্যবস্থাটাকে হয়তোবা ইতিবাচক দিকে আমাদেরকে একটা ধাপ আমরা এগিয়ে গেলাম, এক ধাপ এগিয়ে গেলাম, আমার কাছে মনে হয় এটা।